iOS 18 রিলিজ হয়েছে কয়েকদিন হয়ে যায়। ইতিমধ্যে অনেকেই হয়তো আপডেট করে নিয়েছেন, বাট অনেকেই রয়েছেন iOS 18 এর এত অগণিত ফিচার দেখে আপডেট করার জন্য অপেক্ষায় রয়েছেন, বা কিভাবে আপডেট করবেন সে বিষয়টা অনেকেই বুঝতে পারছেন না। কেননা সেটিংস থেকে যখন আপনি সফটওয়্যার আপডেটে যাচ্ছেন তখন কিন্তু আপডেট শো হচ্ছে না। কারণ iOS 18 এ এত এত ফিচার অ্যাপল অ্যাড করছে যা আগে কখনো কোনো iOS এ দেখা যায়নি। এই iOS এ এমন কিছু নাই যে অ্যাপল অ্যাড করে নাই। অ্যাপ লক সহ আপনার উইজেট কাস্টমাইজ করা, লক স্ক্রিন কাস্টমাইজ সহ অনেক ফিচার অ্যাপল নতুন করে এটাতে অ্যাড করেছে। সেই সাথে সিরিকে এমনভাবে আপডেট করতেছে অ্যাপল ইন্টেলিজেন্ট হিসেবে, যা আমরা সামনে হয়তো দেখব। যদিও অ্যাপল এই বিষয়টা শেয়ার করেছে তাদের ইভেন্টে, বাট এখনো সেই আপডেটটা কিন্তু অ্যাপল পুশ করেনি। হয়তো সামনে যখন এটার নতুন আপডেট আসবে, এখন তো এটা বেটা 1 আছে, সামনে বেটা 2, বেটা 3 এভাবে যখন আসবে তখন হয়তো আমরা এই সিরির যে অ্যাপল ইন্টেলিজেন্ট যে বিষয়টা সেটা পেয়ে যাব। নর্মালি যখন আপনি এই সফটওয়্যার আপডেটে আসতেছেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন না এখানে আপডেট, এখানে iOS 17 এর আপডেটই শো হচ্ছে। আপনি যদি এখন iOS 18 আপডেট করতে চান তাহলে আপনাকে অ্যাট ফার্স্ট যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। এই ক্ষেত্রে আপনি আইফোন থেকে সাফারি ব্রাউজার ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। সাফারিতে গিয়ে আপনি এখানে developer.apple.com ওয়েবসাইটে যেতে পারেন। এখানে আসার পর এই ওয়েবসাইটে আসার পর এট ফার্স্ট আপনি উপরের দিকে যে বাম পাশে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে যে নিচের দিকে অ্যাকাউন্টস অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেই অ্যাপেল আইডি এবং সেই অ্যাপেল আইডির যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে সাইন ইন করতে হবে। তাই এখানে আপনি আপনার অ্যাপেল আইডি দিবেন, এরপর আপনার সেই অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে আপনি এই অ্যারোতে ক্লিক করে দিবেন, এটা সাইন ইন হয়ে যাবে। তাহলে আপনি এটা সাইন ইন করতে পারবেন, আপনার যে ডেভেলপার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে হয়তো বা ভেরিফিকেশন চাইতে পারে, সবার ক্ষেত্রে যে চাইবে তা না, আপনার ক্ষেত্রে চাইলে সেটা আপনি অ্যালাউ করে দিবেন। এরপর আপনার পাসওয়ার্ড ভেরিফিকেশন চাইতে পারে, ওটিপির সাহায্যে আপনার ডিভাইসে মোবাইল যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কোড যাবে, সেখান থেকে আপনি টোটালিটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে, যেখানে উপর দিকে দেখেন এনরোল টুডে নামে একটি অপশন রয়েছে। এছাড়া নিচের দিকে যদি যান আপনার এখানে বিভিন্ন প্রোগ্রাম দেখা যাচ্ছে, বেটা প্রোগ্রামের বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। তো আপনাকে এখানে একেবারে উপর দিকে যে এনরোল টুডে এখানে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনার যে ডেভেলপার অ্যাকাউন্ট সেটার জন্য আপনার এই অ্যাপেল আইডি প্রস্তুত হয়ে গেল। এছাড়া আপনি চাইলে কিন্তু এটাকে আরো একটি উপায়ে করতে পারেন। সেম ভাবে অ্যাট ফার্স্ট যখন আপনি সাফারি ব্রাউজারে যাবেন, এখান থেকে developer.apple.com ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে দেখেন এখানে iOS 18 একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপর দিকে বাম পাশে যে টু ডট রয়েছে এখানে ক্লিক করার পর অ্যাকাউন্টসে ক্লিক করে সেম ভাবে এখান থেকে আপনি সেই স্টেপগুলো ফলো করবেন। ফলো করার পর এখানে এনরোল টুডে পেজ চলে আসবে। এখানে যদি এনরোল টুডেতে ক্লিক করে দেন তাহলে আপনি যখন এরপর নেক্সটে আপনার ফোনের সফটওয়্যার আপডেটে যাবেন সেটিংস থেকে, এরপর এখান থেকে যখনই চেক করবেন উপর দিকে দেখবেন বেটা আপডেটস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন iOS 18 ডেভেলপার বেটা নামে একটি অপশন রয়েছে, এটার পাশে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর যখন আপনি এখান থেকে ব্যাক করবেন তাহলেই কিন্তু আপনি iOS 18 এর আপডেট পেয়ে যাবেন। দেখেন এরভাবে সাথে সাথেই কিন্তু iOS 18 এর বেটা আপডেট চলে আসবে। এরপরে আপডেট নাওতে ক্লিক করে আপনি iOS 18 আপনার আইফোনে আপডেট করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ফোনে যথেষ্ট স্টোরেজ খালি থাকতে হবে, তাহলেই আপনি বেশ ফ্রিলি এটা আপডেট করতে পারবেন। এখন বিষয় হচ্ছে iOS 18 এটা হচ্ছে ডেভেলপার বেটা। ডেভেলপার বেটায় কিন্তু অনেক বাগস থাকে, বিশেষ করে অনেক সময় ব্যাটারি ড্রেন হয়, অনেক অ্যাপ ক্রাশ করে, সেই সাথে বিভিন্ন ইস্যু প্রায়ই দেখা যায়। অলরেডি কিন্তু বেশ কিছু ইস্যু আমি ফেস করছি। তারপর অনেকেই রয়েছেন যারা iOS 18 এর ফিচারগুলোর জন্য এখনই আপডেট করতে চাচ্ছেন, তাহলে আপনারা আপডেট করে নিতে পারেন। এছাড়া যদি আপনি 1 মাস অপেক্ষা করেন, জুলাইতে এটার পাবলিক বেটা রিলিজ হবে, তখন আপনি আপডেট করতে পারেন। তখন পাবলিক বেটা কিন্তু সকলেই ইউজ করতে পারে, সেই ক্ষেত্রে সেটা অনেকটা স্টেবল হয়। তাই অবশ্যই বলবো যারা এখন আপডেট করতে চাচ্ছেন না, এটা হচ্ছে গুড ডিসিশন। তারপর হচ্ছে আপনি যদি আপডেট করেনও সেই ক্ষেত্রে আপনার কাছে যদি কোনো পিসি থাকে বা ল্যাপটপ থাকে সেটা হবে সবচেয়ে বেস্ট উপায়। কারণ পরবর্তীতে যখন আপনি বিভিন্ন সমস্যা ফেস করবেন, ল্যাগ করবে, বিভিন্ন ইস্যু থাকবে, চাইলে তখন আপনি কিন্তু
ডাউনগ্রেড করতে পারবেন। এজন্য অবশ্যই আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলেই কিন্তু আপনি আপডেটের দিকে যেতে পারেন। এই ছিল ভিডিও যে কিভাবে iOS 18 আপডেট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।